নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আজকে একটা নতুন ভিডিও নিয়ে খড়দার বুকে এখনও দাঁড়িয়ে আছে সেই 26টি শিব মন্দির। খড়দা স্টেশন থেকে মাত্র 5 মিনিট দূরে অবস্থিত এই শিব মন্দির। প্রত্যেকটা শিব মন্দিরে রয়েছে কষ্টি পাথরের তৈরি শিবলিঙ্গ। 1900 শতাব্দীর গোড়ায় খড়দার জমিদার রামহরি বিশ্বাস ও তার পুত্র প্রাণকৃষ্ণ বিশ্বাস এই মন্দিরগুলি প্রতিষ্ঠা করেন। 26টি মন্দির বর্গাকারে সুন্দরভাবে সাজানো রয়েছে এই কমপ্লেক্সে। তার মধ্যে 20টি মন্দিরের মুখ রয়েছে ভেতরের দিকে এবং বাকি 6টি মন্দিরের মুখ রয়েছে সারিবদ্ধভাবে গঙ্গার দিকে সাজানো। সবকটি মন্দিরই আটচালা স্থাপত্যের অপূর্ব নিদর্শন। প্রত্যেকটি মন্দিরে রয়েছে একটা করে শিবলিঙ্গ, কষ্টি পাথরের তৈরি শিবলিঙ্গ। চলুন প্রত্যেকটা মন্দিরের শিবলিঙ্গ আজকে দেখি। মন্দিরের মধ্যে দেখুন, এই দিকটায় দেখুন, সবকটা মন্দিরের মুখ কিন্তু ভেতরের চারিদিকে রয়েছে। মন্দির কিন্তু বর্গাকারে সাজানো আছে এবং তার মধ্যে মাত্র 6টা মন্দিরের মুখ গঙ্গার দিকে। এই যে দিকটা দেখতে পাচ্ছেন, দেখুন একটা মন্দিরের কিন্তু মুখ কিন্তু নেই, সবকটা কিন্তু 6টা মন্দিরের মুখ কিন্তু গঙ্গার দিকে আছে। আর এই দিকটা দেখুন, এই দিকে যেই মন্দিরগুলো রয়েছে সবকটা কিন্তু ভিতরের দিকে মুখ রয়েছে। চলুন ওই গঙ্গার দিকে রয়েছে, গঙ্গার দিকে যে মুখগুলো রয়েছে এবং তার শিবলিঙ্গ কিন্তু অন্যরকম, আর এর ভিতরে শিবলিঙ্গ কিন্তু ঠিক অন্যরকম দেখতে। চলুন একে একে মন্দিরের যে শিবলিঙ্গ আছে সেগুলো দেখি। প্রত্যেকটি মন্দিরে রয়েছে একটি করে কষ্টি পাথরের তৈরি শিবলিঙ্গ এবং মন্দিরগুলো দেখতে বাংলার ঐতিহ্যবাহী মন্দির স্থাপত্যের অনতীব জনপ্রিয় রূপ আটচালা মন্দির। সব মন্দিরের উচ্চতা 1.5 মিটার। রয়েছে প্রত্যেকটার মুখ রয়েছে গঙ্গার দিকে। মাত্র 6টা মন্দিরের মুখ গঙ্গার দিকে, বাদবাকি মন্দিরের মুখ হচ্ছে ভেতরের দিকে। খড়দার জমিদার রামহরি বিশ্বাস প্রথমে 12টি আটচালা শিব মন্দির প্রতিষ্ঠা করেন 19 শতাব্দীর গোড়ার দিকে। হঠাৎ 1803 সালে তিনি মারা যান। তারপর তার পুত্র প্রাণকৃষ্ণ বিশ্বাস, যিনি ছিলেন তান্ত্রিক সাধক, কোচবিহার ও সিলেটে দেওয়ানের কাজ করতেন। পরে আরও তিনি 14টি মন্দির তৈরি করেন। তারপরে মন্দিরের সংখ্যা গিয়ে দাঁড়ায় 26টি। প্রাণকৃষ্ণ বিশ্বাসের উচ্চাকাঙ্ক্ষা ছিল পুরীর রত্নবেদীর মতো 1 লক্ষ শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা, কিন্তু ভাগ্যবশত তিনি মাত্র 14টি শিবলিঙ্গের প্রতিষ্ঠা করতে পেরেছিলেন এই প্রাঙ্গণে। মন্দিরগুলি গঙ্গার পূর্ব তীরে অর্থাৎ হুগলি নদীর পূর্ব তীরে অবস্থিত, যা রামহরি বিশ্বাস রোডে অবস্থিত। খড়দহ পুরো এলাকাটায় বৈষ্ণব ও শৈব সংস্কৃতির মেলবন্ধনের জায়গা। 26টি শিব মন্দির দেখতে গেলে একই টিপে আপনি দেখতে পারেন শ্যামাসুন্দর মন্দির, গোপীনাথ মন্দির। এর পাশাপাশি গঙ্গার ধারে শান্ত পরিবেশ, প্রাচীন মন্দিরের স্থাপত্য আর আধ্যাত্মিক আবহ পুরো ভ্রমণটাকে আরও বিশেষ করে তোলে। যারা ইতিহাস, ধর্মীয় সংস্কৃতি ও শান্ত পরিবেশ ঘুরতে ভালোবাসেন তারা একদিনের কলকাতার খুব কাছে এই ঐতিহাসিক স্থানগুলো ঘুরে দেখতে পারেন। সকালে গঙ্গার হাওয়া, পুরনো বাংলার ঐতিহ্য আর মন্দিরের ঘণ্টার ধ্বনি মনকে এক অন্যরকম শান্তি দেয়। তাই উইকেন্ড ট্রিপ বা একদিনের ছোট ভ্রমণের জন্য খড়দহ হতে পারে একদম পারফেক্ট ঘোরার জায়গা। কিভাবে যাবেন ভাবছেন? খড়দহ রেল স্টেশন থেকে অটো বা রিক্সা করে মাত্র 5 থেকে 10 মিনিটে রামহরি বিশ্বাস ঘাটে পৌঁছে যেতে পারেন মাত্র 15 টাকাতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আপনি যদি নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ঐতিহাসিক ও ভ্রমণের ভিডিও বানাতে সবচেয়ে বেশি মোটিভেশন দেয়। 26টি শিব মন্দিরের সাথে আপনি আরও ঘুরে দেখতে পারেন শ্যামসুন্দর জিউ মন্দির, খড়দহের সবচেয়ে বিখ্যাত বৈষ্ণব মন্দির। নিত্যানন্দ মহাপ্রভুর পুত্র বীরভদ্র অর্থাৎ বীরচন্দ্র প্রতিষ্ঠা করেন 16 শতকে এই মন্দিরটি। এছাড়া আপনি দেখতে পারেন গোপীনাথ জিউ মন্দির এবং কুঞ্জবাটি, যা শ্যামসুন্দর মন্দিরের বিপরীতে অবস্থিত। বন্ধুরা, পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। ততদিন সকলে ভালো থাকবেন। এই